দেখো আজকে কিন্তু সংক্রান্তির জন্য আমাদের কিন্তু আমি শাশুড়ি বৌমার কিন্তু রান্না বান্নার তোড়জোড় উঠে গেছে। দেখো মা কিন্তু সকালে কিন্তু পিঠে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। আমার যেহেতু স্নান হয়ে গেল, আমিও কিন্তু ঠাকুরকে কিন্তু একটু ফুল টুল দিয়ে আমি কিন্তু একটু ধূপকাঠি দেখাইছি। মায়েরটা মা করে গেছে, আমার যেটা কাজ সেটা আমি করে নিচ্ছি। দেখো আমি কিন্তু ধূপকাঠি শুধু শুধু কয়েকটা ফুল দিলাম আর ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দেখায়ে আমি কিন্তু নিচে চলে যাব। আর মা কিন্তু সকালে পুজো দিয়ে দিচ্ছে। আর আমি দেখো শিব ঠাকুরের মাথায় কিন্তু জল দিয়ে দিলাম। আর আমি এখন দেখো ধূপকাঠি দেখা দিচ্ছি, প্রণাম করে নিলাম। এখন কিন্তু আমরা নিচে যাব। দেখো আমার ঘরে কিন্তু আমি চলে যাচ্ছি। দেখো আমার ঘরে কি অন্ধকার, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে আমার ঘরটা কিন্তু পুরো অন্ধকার। আর হলো আমি কিন্তু গণেশ ঠাকুরকেও দেখাই নিচ্ছি, মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছেই। আর এখানে দেখো ধূপকাঠিটা দিচ্ছি, এটা কিন্তু তোমাদের না আমার বর মশাই হলো কিন্তু এটা বানাইছে। ও কিন্তু অনেক কিছু বানাতে পারে খুব সুন্দর। আর এই জিনিসটা দেখো তো তোমাদের কার কার আছে আমাকে কমেন্ট করে জানাবে তো, কার কার এই নিয়মটা আছে। আর এখন দেখো আমি মাম্মামের জন্য কিন্তু আমি খাবার নিয়ে চলে এসেছি, দুধ কেলগস। আর তোমাদের দাদা ভাই আর হলো আমার জন্য কিন্তু আমি চা নিয়ে চলে এসেছি। নিচে তাড়াহুড়া করে গেছি, তার জন্য আমি চায়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাবার দেরি হয়ে যাচ্ছিলো, বাবা দোকানে চলে যাবে। বাবা ভাই মা সবাইকে চাটা দিয়ে কিন্তু আমাদের দুজনের জন্য আমি কিন্তু এখন নিয়ে চলে আসলাম। আমি চা খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে দেখো আমি কিন্তু এখন ছাদে চলে আসলাম। আজকে যেহেতু বেশি কাপড় নেই, সংক্রান্তির আগে থেকে তো প্রচণ্ড কাপড় কাচাকাচি করা হলো, অনেক কাপড়। তার জন্য কিন্তু আজকে মানে স্নানের যেগুলো হয় মামের আমার আর হলো আমার বরমশাইয়ের কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো কিন্তু আমি তাড়াহুড়া করে মেলে নিচ্ছি। আর দেখো কি হাওয়া, ঠান্ডাও কিন্তু খুব লাগছিল, কিন্তু তার মধ্যেও গরম, কিন্তু মানে গরম বলতে রৌদ্র কিন্তু ভালোই উঠেছিল। আর দেখো এখানে কিন্তু আমি কী করবো বলো, এত কাপড়, মানে এখনও আমি কাপড়গুলো গুছিয়ে উঠতে পারিনি। আর হলো তোমাদেরকে ভিডিওগুলো আবার আপলোড মানে শেয়ার করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর ছোটো দিনের বেলা জানোই তো, কাজ করতে করতে টাইম চলে যাচ্ছে। এদিকে মানে সারাদিনের কাজ করতে করতেই বিকেলের মতন হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া আছে, মাম্মামকে আবার খাওয়াইয়ে প্রাইভেটে পাঠানোর পরে আবার এদিকে সন্ধ্যা পূজা দিতে দিতে একদম রাত্রি হয়েছে, মাম্মাম আসার টাইম হয়েছে। তার জন্য আমি এডিট করতেই পারছি না, আমি ভিডিওগুলো কত দেরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার সংক্রান্তির দিন। দেখো আজকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আরও কত কত ভিডিও থাকে, আমি শেয়ার করতেই পারি না, টাইমের সাথেই হয় না। এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরও হলো আমি জামা প্যান্টগুলো কিন্তু ধুয়ে দিচ্ছি। আর ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওই এখন বাজে 7টা, সকাল 7টা বাজে কিন্তু। দেখো তার কি সুন্দর ওয়েদার, মানে সকাল 7টার দিকে কি সুন্দর রৌদ্র উঠে গেছে। আজকে কিন্তু মানে খুবই সুন্দর রৌদ্র উঠেছিল, তাড়াতাড়ি করে কোনো ঠান্ডা ভাবই লাগছিল না। সংক্রান্তি তাও কোনো ঠান্ডা ভাব নেই, মানে কি বলবো। আর আমি কিন্তু দেখো তাড়াহুড়া করে এই যে সব নাইটিগুলো সব কিন্তু আমি মেলে দিচ্ছি। মেলার পরে এখন নিচে যাবো। মা তো এদিকে রান্না বসাই দিয়েছে, যেহেতু আমাদের সংক্রান্তির দিন। আবার তোমার ঠাকুরকে কী বললাম যে আমাদের এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি যে আমাদের হলো শিলানারায়ণ ঠাকুর, তার জন্য পূর্ণিমা তারপরে দ্বাদশীতে মানে ভালো ভালো তিথিতে আমরা কিন্তু ভোগ লাগাই। তোমার হলো মানে মা কিন্তু নারায়ণ ঠাকুরকে ভোগ লাগাই, আমরা এসে করি, প্রসাদ নেই। আর তারপরে হলো আমাদের মানে যেহেতু নিয়ম নেই, এ দেখো কি মানে কি বলবো, কি করে বোঝাবো, আগেকার অনেক দিনের মানে পূর্বকালের হলো তোমার সেটা ওই নারায়ণ ঠাকুর। আমি তো অতটা বলতে পারবো না, মার মুখে যতটুকু শুনেছি, মানে ঠাকুমা শাশুড়ির থাকাকালীন অনেক কাহিনী ওটা নিয়ে। ছেলেরা তো পূজা দিতে হয়, মেয়েরা পারবে না ধরতে, কিন্তু অনুমতি চেয়েছে, তার জন্য এখন মেয়েরাই আমরা ধরি। আর ছাদের মধ্যে দেখলে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, এখন কিন্তু খুব সুন্দর লাগে। আর আগে তো প্রচণ্ড ফুল গাছ ছিল, এখন তো আর নেই, কিন্তু তবুও ভালো লাগে খুব। আর আমি কিন্তু এখন দেখো তাড়াহুড়া করে মাথা কিন্তু সব মানে চিরুনি করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কসমেটিক্সের জিনিসগুলো দেখো মাম্মামেরই বেশি, মাম্মামের কিন্তু সব কিছু আমি হিমালয়া ইউজ করে, ও কিন্তু ছোটো থেকেই সব কিছু হিমালয়াই ব্যবহার করে। আর আমিও কিন্তু দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর যেহেতু নিচে যেতে হবে, মা রান্না বসায় দিচ্ছে, আর আমি তাড়াতাড়ি না গেলে তো দেরি হয়ে যাবে। এখন নিচে যাই, দেখা যাক মা কত দূর করলো। দেখো আমি কিন্তু এখন সিঁদুরও পরে নিচ্ছি, আর তেলও মেখে নিই হালকা হালকা, মানে কি বলবো। দেখো আমি তো সোয়েটার পরে নিই, আর মানে পৌষ মাসের দিন কিছু মনেই হচ্ছে না আমাকে, মানে অদ্ভুত ব্যাপার। আর তার মধ্যে সকাল থেকে দৌড়ানো হচ্ছে, তো মানে কোনো কিছুই মনে হলো না যে ঠান্ডা ঠান্ডা ভাব।
দেখো আমি কিন্তু এখন নিচে চলে আসলাম, মা কিন্তু রান্না বসাই দিয়েছে। দেখো বাঁধাকপি সবজি সব বানানো হয়ে গেছে, আমি এখন মশলা করতে বসে পড়ি। আর আমাদের তো নিরামিষ মিক্সচার নেই, তার জন্য পাটাতেই মশলা করতে হয়। আর নিরামিষে তো একটু একটু করে সব লাগে, তো মিক্সচারে না সেরকম হয় না, তার জন্য পাটাতেই ভালো হয়। আর আজকে কিন্তু আমাদের তোমার ঠাকুরকে দিবে খিচুড়ি ভোগ, তো খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা আর পায়েস, আর পিঠে পুলি তো আছে, পাটিসাপটা করেছে, তারপরে তেলপোয়া করেছে, এইরকম। দেখো আমি কিন্তু তাড়াতাড়ি এখন চালটা মেপে দিই, মাকে হলো চাল ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে দিই হাতের সামনে। আর মায়েরও তো একটু বয়স হয়েছে, তার জন্য কিন্তু দেখো ওদিকে সব কৌটা টোটা সব কিন্তু নামাই নিয়েছে, কারণ ওনাকে যদি বারবার করে উঠতে না হয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সাইকেল কিন্তু বের করে নিল, দোকানে চলে যাবে। ভাইও কিন্তু সাইকেল বের করে নিল, দোকানে চলে যাবে। বর্মশাই আর ভাই ওরা কিন্তু এখন দুজনেই দোকানে চলে যাবে, দাদাভাই একটু দেরি করে যাবে। এখন আমাদের বাড়ি ফাঁকা, শুধু আমরা মেয়েরাই থাকবো, দিদিভাই আর হলো পাখি, আমি, মাম্মাম আর মা, আমরা কিন্তু এই 5 জনই কিন্তু আমরা বাড়িতে থাকি। আর সকাল হলে কিন্তু ওরা চাটা খেয়ে বরমশাই যেরকম স্নান করে চা বিস্কুট খেয়ে কিন্তু ও বের হয়ে চলে গেল। আর দেখো এখন ভাই কিন্তু দিকে দেখতে আসছে যে আমরা কী করছে, মা কী করছে। জ্যাকেট পরে নিল, ঠান্ডা মানে দোকানে যাচ্ছে তো, বাজারে যাচ্ছে, ওখানে তো হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা আছেই, আর পরে নিল। আর যেহেতু সকালবেলা দেখো চালটা দেখলো, আমি বললাম যে এটা হচ্ছে কী চাল, একটু হালকা মোটা লাগছে, আতপ চাল যেহেতু, তাই দেখলো যে এলাই নাকি। আর দেখো এখানে বাদাম ছুলছি, কিন্তু আমি খিচুড়িতে বাদাম দিবে। আর আমি জানো খিচুড়িতে আমি বাদাম খেতে একদমই পছন্দ করতাম না, কেন যে আমার বাদাম খেলেই মাথা ব্যথা করে, বাদামের গন্ধ আমার সহ্য হয় না। এখন তাও একটু মানে খেতে পারি, খিচুড়িতে দিলে আর ফেলি না। আগে তো খিচুড়িতে দিলে সব বেছে বেছে ফেলে দিতাম বাদামগুলো, একটা বাদামও আমি খেতে পারতাম না। আর এখন যেমন না খিচুড়িতে পেলে মানে আর বেছে ফেলি না, এখন খেয়ে নিই, ভালো লাগে। আর দেখো এখানে কিন্তু আমি চালটা ধুয়ে এনে দিলাম মাকে, বাদামটাও বেছে দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি মশলাটা বেটে নিই, এখানে কিন্তু খিচুড়িতে ভাজা মশলা অ্যাড করবে, যেহেতু আমি পাটাটা ধুয়ে নিয়েছি, আর পাটাটা তো ধুতেই হবে বলো, যেহেতু ব্যবহার করা হয় না, আর ঠাকুরকে দেওয়া হবে জিনিসটা, ভাজা মশলাটা, তার জন্য কিন্তু আমি গুঁড়ো করতে পারলাম না, একটু জল দিয়ে কিন্তু আমাকে বেটে নিতে হলো, ভালো করে আমি কিন্তু বেটে নিলাম। এখানে আছে এলাচ, দারচিনি, তারপরে জিরে, সব কিছু কিন্তু মা ভেজে দিয়েছে আমাকে, শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে দিল গুঁড়ো করার জন্য। কিন্তু তোমাদেরকে তো বললামই যে পাটা আমার ভেজা, তার জন্য আমাকে কিন্তু বেটে দিতে হলো। তারপরে আমি ওর মধ্যে আদা বেটে নেব, আর বাঁধাকপির জন্য পরে আদা আর জিরে বেটে দেব। এটা খিচুড়ির মশলা আমি করে দিচ্ছি। আর আমার মনে হয় যে মানে গুঁড়োটা করতে অনেক টাইমও লাগে, এলাচের চোচাগুলো গুঁড়ো হতে চায় না ভালোভাবে। আর এভাবে মানে ভেজে নিলে হালকা যদি জল দিয়ে বাটা হয়, খুব মানে খুব সুন্দর তাড়াতাড়িভাবে পেস্ট হয়ে যায়। আর আমার মশলা করা তো মানে কি জানো, মানে একটুকু যদি দানা দানা থাকে আমার ভালো লাগে না, আমার একটু টাইম লাগুক তবুও কিন্তু আমার মানে মশলা টশলা একদম চন্দনের মতন হয়, খুবই ভালো লাগে। আর সবজিও আমি যে বাঁধাকপি কাটি, আমার কিন্তু একদম কুচি কুচি চাই, মানে মানে ভালো লাগে। কেন যে অনেকে বলে যে বলে না যে তাড়াতাড়ি করে কাটো, মোটা মোটা হোক, কিন্তু না, তাড়াতাড়ি করে কাটলেই বরঞ্চ মানে চিকন হয় জিনিসটা, আর দেরি করে কাটলেই আমার কাছে মোটা হয়, আমার তো তাই মনে হয়। এখন তোমাদের যে কী মনে হয় জানি না, সবার তো আর সমান হয় না। এখানে দেখো মা আর আমি মিলে কিন্তু করছি, আর মামাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি জানো। ও স্কুল যখন খোলা থাকে মানে তখন তো তাড়াতাড়ি উঠে চলে যায়, স্কুল বন্ধ থাকলে উঠতেই চায় না, মানে 12টা 1টা বেজে যায়, কোনো ঝামেলা নেই। আর তার মধ্যে তোকে ঘুমের মধ্যেই আমি খাওয়াই দিই, ছোটোবেলা থেকে আমি ওকে অভ্যেস করেছি যে ঘুমের মধ্যে খাওয়াই দাও, কোনো বিরক্তই করে না জানো। কিন্তু এখনও ওকে ঝিনুক দিয়ে খাওয়াতে হয়। আর ভাতটুকু যখন ভাত খায় তখন আমি হাত দিয়ে খাওয়াই দিই, ঘুমানো অবস্থায় যখন খায় তখন ঝিনুক নাহলে গ্লাস দিয়ে, মানে পাতলা খাবার লাগবে, তখন কিন্তু ওকে পাতলা খাওয়াতে হয়, ও ঘন খাবার গিলতে পারে না। আর এদিকে দেখো আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেল, আদাটা বেটে দিলাম, যেহেতু মা খিচুড়ি বসা দিচ্ছে, আর মা কিন্তু সবজি খিচুড়ি করছে, তার জন্য কিন্তু সবজিটা আগে ভেজে নিবে। আর মায়ের হাতের রান্না কিন্তু সত্যি খুব সুন্দর, আর খিচুড়িও যে রান্না করে না খুবই সুন্দর, যে কোনো রান্নাই করে খুব সুন্দর লাগে আমাকে, আমার খেতে, আমার কেন সবাই বলে যে খুব সুন্দর হয় খেতে। আর তোমাদের পৌষ সংক্রান্তিতে তোমাদের কী কী নিয়ম আছে, এরকম তোমরা ঠাকুরকে দাও কি না? বা এই যে আমি যে তোমাদেরকে দেখালাম যে চাঁদ আর একটা সূর্যর মতন মানে আকাশের নিচে, বাবা ওটা হলো বাবা কিন্তু বানিয়েছে, মানে সকালে ভোরবেলা উঠেই কিন্তু আমাদের ওটা করতে হয়, ওটাই আমাদের নিয়ম, ছেলেদেরই করতে হয়।
আর বাবা তো একটু বয়স হয়েছে, আমরা বলি যে বরমশাইকে বলি যে তোমরা দাও, কিন্তু ওরা এত অলস, সকালে উঠতেই চায় না জানো, বাবা এখনও করে, ওটা আমাদের সকালে দিতে হয়। তার জন্য আমাদের কিন্তু খুব সকালে উঠতে হয়েছে, ঘর বান্ধা উঠান টুঠান সব লেপামোছা করতে হচ্ছে। আর এখন দেখো দাদা ভাইও কিন্তু দোকানে চলে গেল, এখন কিন্তু আর কেউ বাড়িতে থাকলো না। আর আমি যেটা বলছিলাম যে হলো বাবা ওটা দিয়ে দিয়েছে, ওটা তোমাদের কাদের কাদের নিয়ম আছে আমাকে একটু বলো তো, কমেন্ট করে জানাবি যে কাদের কাদের অনেকের এই নিয়মটা আছে, যে মানে ওটাকে কি যে বলে, যে আমাদের যেরকম অনেকে যেরকম মানে কি বলে সরা পিঠে দেয়, সবাই বলে না যে সরা পিঠে দেয়, আর মানে চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে গেটের সামনে টামনে তুলসী বেঁধে ওখানে দেয়। আর আমাদের আবার একটা চাঁদ আঁকায়, একটা সূর্য আঁকায় দিয়ে ওটাতে হলো ফুল টুল দিয়ে এসে করে। আর আমি এখানে দেখো মানে সব কিছু যেহেতু রান্না হয়েছে, আমি তেলটাও ঢেলে নিচ্ছি। প্যাকেটগুলো থাকলে না একদম মানে অনেক জঙ্গল জঙ্গল হয়ে থাকে, তার জন্য আমি তাড়াহুড়া মানে তাড়াতাড়ি করে সব প্যাকেট থেকে কিন্তু, আর তেল জিনিস তো জানোই একবার পড়ে গেলেই সর্বনাশ, তার জন্য কিন্তু আমি তেলটা ঢেলেছি। আর এখন আমি বাঁধাকপির জন্য মটরশুঁটিটা বেছে দিচ্ছি মাকে। এরকম না একা একা না হয় না জানো, এই যে যখন যেমন দেখো রান্নার মধ্যে দুজনে মিলে করছি, তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, দুজনেরই সুবিধা হচ্ছে। মা এদিকে রান্না করছে, আমি এদিকে জোগাড় দিচ্ছি, আমরা তাই করি প্রত্যেক দিনই। আজকে ঠাকুরের জন্য না, আমরা যখন নিত্য আমাদের জন্য করা হয় তখনও কিন্তু তাই করা হয়। মা এদিকে বসে বসে রান্না করে, আমরা কিন্তু সব জোগাড় করে দিই। দিদিভাইও করে, দিদিভাই একটু রান্নার দিকে একটু কমই আসে, অন্য কাজ করে, আর আমি এই রান্নার দিকটাতে আমি বেশিরভাগ থাকি। আর আমাদের দেখো এখানে কিন্তু নিরামিষ গ্যাস, বাইরে যে বারান্দা আছে ওটা কিন্তু আমাদের আমিষ গ্যাস, আর একটা আছে ডিমের গ্যাস। আমাদের এই গ্যাসে তো একদমই নিরামিষ, মানে মা হলো ঠাকুরের জন্য এরকম ভোগে রান্না টান্না করে, তারপরেও হলো আমাদের দুধ গরম করাও হয় কিন্তু এই গ্যাসেই করা হয়। আগে তো চাও করা হতো, তো আমার বিয়ের পরে আমি কিন্তু এই গ্যাসে আর চা করি না, আমি আমিষ গ্যাসেই চা করি, কারণ আমার না খুব অসুবিধা মনে হতো, কারণ কাপ টাপগুলো সব আমিষ থাকতো, এদিকে হলো চায়ের জিনিসগুলো সব নিরামিষ থাকতো, উপর করে ঢালো হয়তো ছোঁয়াছুঁই লেগে গেল, তার জন্য আমার ভালো লাগে না। আর এদিকে দেখো মটরশুঁটি কিন্তু সম্পূর্ণটা আমার বাছা হয়ে গেল, মা কিন্তু বাঁধাকপিও বসাই দিয়েছে, তার জন্য আমি কিন্তু আমিষ গ্যাসেই এখন চাটা করি। আর এদিকে হলো মা যে এখনও পিঠে, তারপরে নাড়ু টাড়ু মানে যাবতীয় যত জিনিস আছে, রুটিটা পর্যন্ত কিন্তু আমরা আমিষ গ্যাসে করি না, নিরামিষ গ্যাসে কিন্তু রুটি করি, তার জন্য। আর আমাদের যে মাছের গ্যাসটা আছে ওখানে আবার কি মানে অদ্ভুত বলো, যে ওখানে আবার মাংস ডিম ছোঁয়ানো যাবে না, পেঁয়াজ রসুন সব ছোঁয়ানো যাবে, তার জন্য আমরা না চাউমিন টাউমিন খেলে পরে আমাদের খুব একটু অসুবিধা মনে হয়, আবার আলাদা গ্যাস খোলো লাগাও, তার জন্য ডিম দিয়ে বেশিরভাগ খাওয়াই হয় না, নিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে মানে সবজি টবজি দিয়ে বেশিরভাগ খাওয়া হয়। আর আমি কিন্তু দেখো যে সবজিগুলো কাটলাম, এখন এলে কিন্তু আমাদের গরুকে দিয়ে দেবো, সব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম। আর আমাদের হলো মানে মাঠে ঘাটে তো গরু যায় না, না সবসময় বাঁধা গরু, তার জন্য ওই গরুগুলোকে কিন্তু আমরা শক্ত জাতীয় কোনো কিছুই দেওয়া হয় না, আমরা কিন্তু সব কিছু ওদেরকে কিন্তু কেটে কেটে দিই। আর মানে গরুর কী কী মানে লাগে, মানে হিমুল খোল টোল, আমি কিন্তু তোমাদের সাথে ওই বস্তাগুলো একদিন শেয়ার করব, তোমরা যদি কমেন্ট করে জানাও বা দেখতে চাও তাহলেই কিন্তু শেয়ার করব। আর কী জানি বলে খুদ আসছে, খুদ টুদ সব কিছু আমরা সিদ্ধ করে দিই। আর এখন দেখো আমি কিন্তু মানে দাদাভাই তো একবারে সব কিছু বাজার করে নিয়ে আসছে, আমি কিন্তু প্যাকেটগুলো সব কিন্তু কেটে কেটে কৌটার মধ্যে সব ঢুকাই দিচ্ছি, সব গুছিয়ে রেখে দিই, তাহলে না সব কিছু খুঁজে পাওয়া যায় হাতের সামনে। নিরামিষেরগুলো সব এদিকে রাখলাম। আর দেখো আমি কিন্তু একটুখানি আর একটু ছিল, এটা কিন্তু নিরামিষের দিকে কিন্তু আমি নিয়ে নিলাম। আর এদিকে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু মা এদিকে রান্না করছে, আমার এদিকে সব জোগাড় দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু সব হলুদের কৌটা যাবতীয় যত কৌটা ওটা লাগে সব কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিব, তাহলে আমার কাজটা তত তাড়াতাড়ি আরও এগিয়ে যাবে। আর আমি কিন্তু দেখো ডালিয়াও কিন্তু ভরে দিলাম, তারপরে সুজিটাও ভরে দিচ্ছি কৌটাতে, কারণ আমাদের ডালিয়াটা লাগে, যেহেতু মায়ের সুগার, আর মাম্মামও ডালিয়াটা খেতে খুব ভালোবাসে, আর সকালে ওর স্কুলও থাকে, তার জন্য আমাদের বাড়িতে সবসময় কিন্তু ডালিয়াটা থাকে, সুজিও থাকে, কারণ আমাদের কোনো চপ টপ বড়া টড়া করতে গেলে কিন্তু, আর লুচি টুচি ভাজলেও লুচির মধ্যেও কিন্তু আমরা দেই। আর এখানে দেখো মা কিন্তু ঠাকুর ঘরে ভোগ লাগায় দিয়ে এসেছে, তোমাদের সাথে সেটা দেখাবো। আর এখানে কিন্তু কাকিমার বাড়িতে যাবে প্রসাদ দিতে, তার জন্য এখানে খিচুড়ি পায়েস পিঠে সব কিন্তু মা নিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু বাঁধাকপিটা উঠাই দিচ্ছি। আর বম্মার বাড়িতেও দিয়ে আসলো, মানে জেঠুর বাড়িতে, ওটা তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তার জন্য দেখো কাকিমার প্লেটটা সাজিয়ে নিচ্ছে, আমি কিন্তু কাকিমার প্লেটটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো পাটিসাপটা পায়েস বেগুন ভাজা বাঁধাকপি দিয়ে দিয়েছে, আর এখানে দেখো মা কিন্তু ভোগ লাগিয়ে দিচ্ছে, আমি হাততালি দিয়ে কিন্তু ভোগটা আমি নিয়ে যাচ্ছি। আর আমাদের উপরটাও তোমরা দেখে নাও, উপরটা কি সুন্দর তাই না বলো, কিন্তু নিচে আমাদের এরকম কিন্তু কি করবো বলো, নিচে যে আমাদের গরু আছে, গরুর জন্য তো নিচে
আমাদের ফাঁকা। আর দেখো আমাদের কিন্তু দরজার সামনে এরকম কিন্তু চালের গুঁড়ো দিয়ে দেয়। তোমাদের কী দেয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, ভোগও নিয়ে চলে আসছি। এখন দেখো মাম্মামকেও আমি খেতে বসালাম। আর কী করবো বলো, নিচে যে বললাম ফাঁকা যে জায়গাটা আমাদের, যেহেতু গরু আছে, গরু যতদিন থাকবে ততদিন আমাদের নিচটা ফাঁকাই থাকবে। গরু না থাকলে আমার কিন্তু নিচেও ঘর হয়ে যাবে। আমিও কিন্তু খেতে বসলাম। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে।